হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আমি তোমাদের সামনে আলোচনা করব বিকম ফোর্থ সেমিস্টারে ট্যাক্সেশন ওয়ান যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের কোশ্চেন প্যাটার্ন নিয়ে এবং কোন কোন চ্যাপ্টারের অঙ্ক কম্পালসারি তোমার এক্সামে আসবে, থিওরি বা কত নাম্বার তোমার এক্সামে আসতে পারে, ঠিক আছে, এবং কোন কোন চ্যাপ্টার থেকে অঙ্কগুলো মানে অপশানে আসতে পারে সেইগুলো আমি তোমাদের সঙ্গে ডিসকাশন করবো। তো চলো সময় নষ্ট না করে দেখা যাক। দেখো, প্রথমে দেখতে পাচ্ছ তোমাদের যে কষ্টের মতন ট্যাক্সও তিনটে গ্রুপে কোশ্চেন সেট হবে। তিনটে গ্রুপ, গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি। ঠিক আছে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি। গ্রুপ এ থেকে তোমার 20 নাম্বার আসবে, গ্রুপ এতে থাকবে 20 নাম্বার, গ্রুপ বি তে থাকবে 30 নাম্বার, আর গ্রুপ সি তেও থাকবে 30 নাম্বার। ঠিক আছে, গ্রুপ এ থেকে তোমাকে 5 নাম্বারের 4টে কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে। কি বললাম? 5 নাম্বারের 4টে কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে। ঠিক আছে, এবং যার মধ্যে দুটো কোশ্চেন তোমরা অপশন পাবে, দুটো কোশ্চেনে তোমরা অপশন পাবে আর দুটো কোশ্চেন কম্পালসারি থাকবে। গ্রুপ বি তে 10 নাম্বারে যে 3টে কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে, তার মধ্যে দুটো কোশ্চেন তোমরা অপশন পেয়ে যাবে, 3টের মধ্যে দুটোই অপশন পেয়ে যাবে, তার মধ্যে একটা কোশ্চেন তোমার কম্পালসারি থাকবে। আর গ্রুপ সি 15 নম্বরে যে দুটো কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে, তার মধ্যে একটা কোশ্চেন তোমার অপশনে থাকবে আর একটা কোশ্চেন কম্পালসারি। এবার দেখো, আমি তোমাদের সামনে আরো ডিটেলসে বলেছি গ্রুপ এ। ঠিক আছে, গ্রুপ এ, গ্রুপ এ থেকে তোমাকে 5 নম্বরে 4টে অ্যাটেন্ড করতে হবে। দেখো, একটা করতে হবে রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের ওপর অঙ্ক। রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের ওপর একটা অঙ্ক আসবে, তোমাকে কম্পালসারি থাকবে এই অঙ্ক তোমাকে করতে হবে। তোমরা ক্লাস 11 থেকে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়েছো, তোমরা ক্লাস 11এই ছিল রেসিডেন্সিয়াল, জানো একদমই ইজি একটা চ্যাপ্টার। এই অঙ্কটাই, এই একের দাগের অঙ্কটা, এটা পুরো কম্পালসারি অঙ্ক পাবে তোমরা। রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের উপর অঙ্কটা কম্পালসারি তোমাকে করতেই হবে। 2 নম্বর হলো ইনকাম ফ্রম আদার সোর্স। এটাও ভেরি ভেরি সিম্পল একটা চ্যাপ্টার, ভেরি ভেরি সিম্পল একটা চ্যাপ্টার। এটাও থাকবে কম্পালসারি, এটাও কম্পালসারি। এই দুটো কোশ্চেন তোমরা কম্পালসারি পাবেই পাবে, এই দুটো কোশ্চেন কম্পালসারি আসবে, এর সঙ্গে কিন্তু কোনো অপশন থাকবে না। 3 নম্বর ক্লাবিং। ক্লাবিং এর অঙ্কের সঙ্গে তোমরা অপশন পেতে পারো, ক্লাবিং এর সঙ্গে অপশন পেতে পারো, থিওরি অপশনে আসতে পারে বা কোনো অঙ্ক ওরে আসতে পারে, বাট থিওরি আসার সম্ভাবনাটাই বেশি, ক্লাবিং এর সঙ্গে থিওরি আসার সম্ভাবনাটা বেশি। 4 নম্বর ইন্ট্রোডাকশন। দেখো, 4 নম্বর জিনিসটা কি করছি, ইন্ট্রোডাকশন, যে ট্যাক্সের যে ইন্ট্রোডাকশন চ্যাপ্টার আছে, হেডস অফ ইনকাম। ধরো তোমাকে বেশ কিছু কয়েকটা আইটেমের নাম দিয়ে দিল, বললো বলো কোনটা কোন হেডে আসতে পারে, বা বলতে পারে কত দুটো এক্সেমটেড ইনকামের নাম বলো। ঠিক আছে, তারপরে তারপরে এগ্রিকালচার ইনকাম থেকে কিছু কোশ্চেন থাকতে পারে, বেসিক কনসেপ্ট যার মধ্যে তোমাদের ওই আমরা যে মক পেপার দেবো ওর মধ্যেই কোশ্চেন দিয়ে দিচ্ছি, ওর বাইরে কিছু থিওরি পড়তে হয়। মক পেপারে যে কটা কোশ্চেন থিওরি আছে ওই কটা পড়ে গেলেই চলে যাবে, বেশি কিছু পড়তে হবে না, কেন থিওরি বেশি আসছে না। থিওরি খুব জোর হলে 5 থেকে 7 নাম্বার, বিশ্বাস করো এর থেকে বেশি থিওরি আসবে না, এর থেকে বেশি থিওরি তুমি লিখতে পারবেই না। তো থিওরির জন্য খুব বেশি সময় নষ্ট করলাম। তো আমি যেখানে বললাম এই যে 4-এর দাগে, ঠিক আছে, তো এই যে 4-এর দাগে এটা মেবি অপশনে আসতে পারে, মেবি অপশনে, এবং আসার সম্ভাবনা বেশি। তো এই কটা টপিকের মধ্যে দুটো টপিক দিয়ে দেবে, ঠিক আছে, দুটো টপিক দিয়ে দেবে, পরীক্ষায় করতে হবে তোমার 4 নম্বরের টপিক। ঠিক আছে, চলে আসলাম গ্রুপ বিতে। চলে আসো গ্রুপ বিতে। ঠিক আছে, তো গ্রুপ বিতে যে 10 নম্বর 3টে অ্যাটেন্ড করতে হবে, তার মধ্যে পিজি, প্রফিট গেন বিজনেস প্রফেশন। এবছর যেটা দেখো, এখানেই পিজিইপি থেকে না তোমার অপশন আসবে, পরীক্ষায় অপশন আসবে, এবং প্রতি বছরই আসে, এবছর অপশন আসবে, কোনো চিন্তা করতে হবে। দুটো দেবে, একটা দেবে হচ্ছে তোমাকে ডেপ্রিসিয়েশনের একটা অঙ্ক দেবে, ডেপ্রিসিয়েশনের অঙ্ক দেবে, তার সঙ্গে একটা বেশ কটা 4-5টা আইটেম দিয়ে দেবে, বলে বলো এইগুলো কি অ্যালাওয়েবল এক্সপেন্ডিচার নাকি ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার। ঠিক আছে, তো এই দুটো মিলে তোমার 10 নম্বর থাকে। এটা খুব সোজা চ্যাপ্টার, এটা খুবই সোজা চ্যাপ্টার, অ্যালাওয়েবল নাকি ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার, এই টাইপের কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। কেননা দেখো, এই অনেকে দেখো, আমি বলছি অ্যাকচুয়ালি যে কোশ্চেন হয় ডেপ্রিসিয়েশনের সঙ্গে, ডেপ্রিসিয়েশন তো কম্পালসারি থাকবেই, এর সাথে থাকবে কোনো কোনো বছর অ্যাডমিসেবল এক্সপেন্সেস দেয়, কোনো কোনো বছর সাইন্টিফিক রিসার্চ দেয়। আগের বছর সাইন্টিফিক রিসার্চ দিয়ে দিচ্ছে, তাই আমি বললাম এবছর অ্যাডমিসেবল এক্সপেন্সেস দিতে পারে। তো আমি বলবো সাইন্টিফিক রিসার্চ দেখে যাও, কারণ দেখো এরকম দিয়ে দিল, এই যে অ্যাডমিসেবল এক্সপেন্সের জন্য 5 নাম্বার ধরেছে, দেখা গেলো 3 নাম্বার দিয়ে দিল অ্যাডমিসেবল এক্সপেন্সেস, দুটো ধরো সাইন্টিফিক রিসার্চের পয়েন্ট দিয়ে দিল। চেষ্টা করে দেখে যাও সাইন্টিফিক রিসার্চের রুলটা। সাইন্টিফিক রিসার্চ একদম কিছুই না, ল্যান্ডের উপর কোনো ডিডাকশন, বাকি যা যা থাকবে সাইন্টিফিক রিসার্চ রিলেটেড সবকিছুর উপরই 100% ডিডাকশন। ঠিক আছে, তো এর সাথে তুমি যদি এটা করতে না পারো, এর সাথে অরে যেটা থাকবে সেটা
বিজনেস অথবা প্রফেশনের ওপর অঙ্ক আসবে, যে কোনো একটা, দুটোর মধ্যে যে কোনো একটা অঙ্ক এবছর আসবে। অনার্সে যারা স্টুডেন্ট এবছর প্রফেশন আসার চান্স বেশি, ঠিক আছে? আর যারা জেনারেল স্টুডেন্ট তোমাদের বিজনেস আসার চান্স বেশি। তাই বলে আমি বলছি না যে প্রফেশন আসার চান্স বেশি বলে তুমি প্রফেশনটাই শুধু করে যাও, বিজনেস করে যাও। আমি বলবো অ্যাটলিস্ট দেখে তো যেও। 6 নম্বর ক্যাপিটাল গেন কম্পালসারি আসবে পরীক্ষায়। ক্যাপিটাল গেনে কম্পালসারি, ক্যাপিটাল গেনের যেমন অঙ্ক আমরা ক্লাসে করেছি একদম পুরো ওরকম টাইপের অঙ্কই আসবে। হ্যাঁ, ওর সাথে কিছু থিওরি ঢুকে দিতে পারে, ধরো বলে দিতে পারে বোনাস শেয়ার যদি 2001-এর পরে ইস্যু করা হয় তাহলে কি হবে, 2001-এর আগে ইস্যু করা হবে, ঠিক আছে? তারপর এরকম অনেক টাইপের কোশ্চেন, ছোট ছোট কোশ্চেন দিতে পারে, কতগুলো ক্যাপিটাল অ্যাসেটের নাম বলো। তো এরকম টুকটাক কোশ্চেন ক্লাসে যেগুলো করিয়েছি, মানে ক্লাস করানোর সময় ছিল থিওরিটিক্যাল কথা আলোচনা করছি অঙ্ক করতে করতে, সেইগুলো জানা থাকলেই হয়ে যাবে। ধরো টোটাল তুমি ক্যাপিটাল গেন থেকে 10 নম্বর অঙ্ক পাবে না, এটা ধরে রাখো। ধরো 7 নম্বর অঙ্ক পেয়ে গেলে 3 নম্বর ছোট ছোট থিওরি পেলে, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। এরপরে যে সাথের দাগে সেট অফ, ঠিক আছে? সেট অফের সাথে ডিডাকশন অরে আসবে, সেট অফের সাথে ডিডাকশন অপশানে আসবে, সেট অফের সাথে ডিডাকশন অপশানে আসবে 10 নম্বরে, ঠিক আছে? তো লাস্ট হচ্ছে তোমার গ্রুপস, ঠিক আছে? 15 নম্বর দুটো করতে হবে। হাউস প্রপার্টি যেটা কিনা পুরো কম্পালসারি থাকবে, আমি বারবার বলছি তোমরা লোনের ট্রিটমেন্ট ভালো করে যাও, লোনের ট্রিটমেন্ট আসবেই পরীক্ষা। এবং লাস্ট হচ্ছে স্যালারি তোমার অপশন থাকবে, দুটো স্যালারি দেবে, একটা করতে হবে, একটা পুরো গোটা স্যালারি, লং স্যালারি। তার সাথে অরে দেবে যেটা যে দেওয়ার চান্স আছে, আমি লিখে নোট করে রেখেছি। লিভ স্যালারির অঙ্ক ভালো করে করবে, লিভ স্যালারি প্র্যাকটিস করবে, প্রভিডেন্ট ফান্ড প্র্যাকটিস করবে, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি প্র্যাকটিস করে, 3টে প্র্যাকটিস করে। অ্যাকচুয়ালি আরো হয়, পেনশন হয়, ঠিক আছে? পেনশনও হবে, পেনশনটা দিইনি। তো এই 3টে প্র্যাকটিস করবে, 3টে ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? আর RFA, রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, একটা থিওরিটিক্যাল কনসেপ্টটা তোমরা একটু জেনে নাও। আমি বলছি না এই থিওরিটা দিতে পারে, বাট তুমি একটু দেখে তো যাও, তুমি একটু দেখে যেও। আর তোমার তো থিওরি দেখে যেতেই হবে, তুমি স্যালারি লং টাইপের অঙ্ক করতে যাও স্যালারির, তাহলে তো সেখানে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন রুলটা তোমার জানতেই হবে, তাই না? তুমি জেনে গেলে লিখতে পারবে, এটা তোমাকে জেনে যেতে হবে, ঠিক আছে? তো আর HR এর রুলটা এটাও তুমি জেনে নিও, কেননা থিওরি কি দেবে এই পার্টিকুলার স্যালারির মধ্যে থেকে এটা বলা খুব মুশকিল, কেউই বলতে পারবে না। তবু আমি বলে দিলাম, এটা তুমি দেখে যাও রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন থিওরিটিক্যাল কনসেপ্টটা কি আছে, দেখে এই মধ্যেই আসবে। আমি বারবার বলছি ট্যাক্সের থিওরি বেশি আসবে না, থিওরিতে বেশি ফোকাস করে লাভ নেই। থিওরিতে 5-7 নাম্বার ওই ফার্স্ট চ্যাপ্টার থেকেই থিওরি আসবে। আমরা যদিও থিওরির 2-3টে কোশ্চেন আমরা দিয়ে দেবো, ঠিক আছে? তো ওই কোশ্চেন গুলো করে, যখন থিওরির জন্য আমরা কোনো মেন টার্গেট করছি না, মেন টার্গেট হচ্ছে আর আমরা 2-1 দিনের মধ্যেই ট্যাক্সের 2টো মক পেপার তৈরি করি, ওই 2টো মক পেপার তৈরি করে যেও, ভালো করে প্র্যাকটিস করে যেও, চিন্তা করতে হবে। স্ট্যান্ডার্ড অঙ্ক তৈরি করা হয়েছে, ওই অঙ্কগুলি ভালো করে করতে পার, তুমি পরীক্ষা করতে পারো, সমস্ত সুন্দর সুন্দর পয়েন্ট তোলা হয়েছে, ঠিক আছে? আর হচ্ছে, আর তোমরা দেখতেই পেয়েছো যে আমরা প্রিভিয়াস ইয়ার পেপার সলভ করেছি, ট্যাক্সের প্রিভিয়াস ইয়ার পেপার সলভ করেছি। দেখো তোমরা আগের বছরের ভিডিও অনেকে দেখে আমাকে হয়তো কমেন্ট করেছো, স্যার কিছু কিছু রুল ভুললে, দেখো আগের বছরের রুল ছিল, এবছরের রুল তো চেঞ্জ হয়েছে। তো তোমাকে তো ওয়েট করতে হবে ভিডিও আসার জন্য, না? তো অলরেডি আমরা নতুন আপডেট অ্যাসেসমেন্ট ইয়ার 24-25 ওয়াইজ আমরা 2019 করে দিয়েছি আপলোড, 2022 পুরো আপলোড হয়ে গেছে, 2023 পুরো আপলোড হয়ে গেছে। তো সব কটারই অনার্স এবং জেনারেল আপলোড হয়ে গেছে, ঠিক আছে? সব কটারই অনার্স এবং জেনারেল আপলোড হয়ে গেছে, এবং 21 সালে অনার্স আপলোড হয়ে গেছে, আজকালের মধ্যে জেনারেলটাও। ঠিক আছে, ছোট্ট একটা আপডেট ছিল। তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই বন্ধু বান্ধবদের শেয়ার করো, আর ভিডিওটি লাইক করো, শুধু দেখলেই তো হয় না, লাইকটাও করতে হবে, ঠিক আছে? ধন্যবাদ।